মর্নিং, ভেরি গুড মর্নিং। ক্যান্টিন যাই, একটু কাজ আছে, অল্প একটু কাজ আছে। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলছে সব কিছু নিয়েই জীবন চলছে, সবারই তাই চলছে। যাই হোক, আর কে বললো সৌমির সাথে তো এখন আজকে সৌমি ছুটি নিয়েছে, বললো এখন 2-3 দিন ছুটি। কালকে রাত্রে অনেকক্ষণ ওর সাথে গল্প করলো। অফিস থেকে আসার পরে করি, যেহেতু সারাদিন অফিসে থাকে এই জন্য করি না। আর তোমরা কেউ লিখেছো যে আমাদের অহংকার হয়ে গেছে, আমরা রিপ্লাই দিই না। এরকম কোনো ব্যাপার না। আমরা হয়তো লিখিত দিই, না হলে মুখে বলি, এরকম কোনো কিছু ভাববে না। কোনো অহংকার নেই। হয়তো কোনো সময়ের ইয়েতে হয় না, হয়তো কোনো কাজে থাকলাম হয়তো হলো না, মানে লিখিত রিপ্লাইটা দিতে পারলাম না, কিন্তু মুখে দেওয়ার চেষ্টা করি। আমি না হলে সৌমি না হলে অভি, কেউ না কেউ কিন্তু রিপ্লাই দেয়। এরকম কখনোই ভেবো না যে আমাদের অহংকার হয়ে গেছে, রিপ্লাই দিই না। অহংকার জিনিসটা সত্যি কথা বলতে আমরা জানিই না। সবসময় তো দেয়াই হয় কিছু না কিছু। হয়তো কোনো একটা মিস হতেই পারে, হয়তো সেটা দেখলাম না, তুমি কিছু লিখেছো, হয়তো সেটা খেয়াল করলাম না, তারপরে কেটে গেল অনেকগুলো ব্লক, পিছনে চলে গেল, পড়া হলো না, দেখা হলো না, রিপ্লাই দেওয়া হলো না। তা বলে এই না যে আমরা অহংকার হয়ে গেছে। হ্যাঁ, তা যাই হোক, এটা কিছুই না, সামান্য একটা কথা, তাই বললাম। কারি পাতা গাছে আবার ফুল করি এসেছে। মাঝখানে তো সেই কড়িগুলো হয়েছিল, সে এরকম বড় বড় করি না, কি বলছি আমি, ফল হয়েছিল। সেই এরকম বড় বড় হয়েছিল, লাল লাল আঙুরের মতো এরকম। তারপরে হঠাৎ একদিন দেখছি সব নিচে খুঁটি এরকম পড়ে আছে। তা বুঝলাম তাহলে পাখিতে সব কটা খেয়ে নিয়েছিল। আবার একটা দুটো আমার জানলাতেও করা ছিল। তারপর আমি মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, তো কারি পাতা গাছেরই ফল, তো ফুল হয়েছে এখন, সেগুলো আবার বড় হয়ে ফল হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই গাছটা তো বেশ লম্বাই হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। তবে এটাকে ছাদেই রেখে আসবো। সুন্দর ফুল হচ্ছে, চারিদিকে ডাল বেরোচ্ছে আর করি হচ্ছে, ভালো লাগছে। গ্রিনারি চারিদিকে থাকলে না ভালো লাগে। তো চলো রান্না করি। সকালে ব্রেকফাস্ট দিয়ে ব্রেড খেয়ে নিয়েছি। কালকে সকালে ওই সাদা মটর সেদ্ধটা খেয়েছিলাম, এত ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে, যেহেতু কোনো মশলা ছিল না, তার জন্য মানে কোনো রকম মানে অসুবিধা হয়নি। অতটা করে ঘুগনি খেয়েছি, ঘুগনিতে না মটর সেদ্ধ আর কি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিইনি, টমেটো দিলেও ভালো লাগবে খেতে, খুব ধনে পাতাও যদি দেওয়া যায়, সব মিলিয়ে খুব ভালো লাগলো। মশলা নেই বলে, আর সত্যি কথা একদম ক্লিয়ার পুরো, খুব ভালো লাগলো। ওরকম মাঝে সাঝে খাবো। আর এখন ওই চেষ্টা করছি যে হালকা কিছু খাওয়ার জন্য। আজ সকাল সকাল রান্নাই শুরু করে দিয়েছি। লাউয়ের তরকারি হয়ে গেছে। একটা ছোট লাউ ছিল, খুব ছোট লাউটা, ওটা দিয়ে হয়ে গেছে। এই একবেলা মতো হয়ে যাবে আমাদের। রাত্রিরে তো লাউ রুটি দিয়ে খুব একটা ভালো লাগে না, থাকলে খেয়ে নিই, কিন্তু খুব একটা ভালো লাগে না, ওটা করলাম। আর এটা অল্প বরবটি ছিল, এটাও একবেলা, বরবটি ভর্তা আর কি করছি, এটাও একবেলা হয়ে যাবে। ভর্তা তো রাতে রুটি দিয়ে খাবো না, তো এটা করছি। আর দেখি রাত্রিরে কিছু একটু করে রাখবো। রাত্রিরের করে রাখছি, তার কারণ হচ্ছে রাত্রিরে যে রিহার্সালটা হচ্ছে না, তো আর এই গরমের মধ্যে তো বললাম আমার ইচ্ছা করে না, তো করে রাখলে সুবিধা। টুক করে রুটি করে দিয়ে 9টার মধ্যে চলে যাচ্ছি, আর সেই কারণে রান্নাটা করে রাখবো। দেখি কি করব, এখনো চিন্তা করিনি, কিছু তো করব। আর দুপুরে ডাল আছে, এই দিয়ে হয়ে যাবে আমাদের খাওয়া। একটু হালকাই খাবো এখন, যতটা তেল মশলা কম খাওয়া যায়। তো তোমরা অনেকবারই বলেছো, আগেও বলেছো, আর সবসময় আমরা তোমাদের কথা মানার চেষ্টা করি, হয়তো কিছু সময় হয় না। যাই হোক, এইভাবে পাশে থেকো, এইভাবেই আমাদের বলতে থেকো, খুব ভালো লাগে, সত্যি বলছি, খুব ভালো লাগে। তোমাদের এই অ্যাডভাইস পাই, খুব ভালো লাগে আমাদের। চলো রান্না তাহলে আপাতত কমপ্লিট করি। বৃহস্পতিবার সকালে ঠাকুরের কাজ তো সব করে নিয়েছি। আর লাল পাড় সাদা শাড়ি আবার দেখতে হবে আজকে, কোনটা পরবো। 2-3টে তো আছে, কোনোটা মানে হালকাই আছে, বেশি ইয়ে তো নেই। দেখি কোনটা পরি, এগুলো দেখতে হবে সব। কালকে তো সকাল সকাল উঠেই সব করতে হবে। রান্না শেষ হয়ে গেছে, সব পোছাপুছি সব কমপ্লিট হয়ে গেছে। বাজে 12টা।
রূপা তো এখনো আসেনি, রূপা না আসলে না একটুখানি ইয়ে না করে দিলে পুজো করতে বসতে পারবো না, কারণ অনেকটা টাইম লাগে পুজো করতে। তো রূপা যদি আসে তখন আবার মুশকিল হয়ে যাবে, সেই জন্য আমি করতে পারবো না। তাই ভাবলাম সজনে আটাগুলো আছে ফ্রিজে, ছাড়িয়ে রেখে দিই, কালকে করতে পারলে কাল বা পরশু যেদিন হোক করবো। আমি তো চলে এলাম খালি খালি পেয়ে গেলাম, জিনিস পেয়ে গেছি যেটা অনেক জিনিস ছিল। হ্যাঁ বলছি তো আজকাল তো স্টক প্রচুর থাকে। ওই তেল এনেছি, অ্যাকচুয়ালি আমি মানে 2 লিটার তেল এনেছি, মিষ্টি তেল, এমনি সরষের তেল, সবই পাওয়া যাচ্ছে এখন। তেলে আমি যখনই যাই বাবা না খালি ব্যাগটা সুবিধে। আর ব্যাগ খালি হলে কি হবে, জায়গাটা খালি হতে হবে। সঙ্গীর জন্য পাপড় পেয়ে গেছি, কি যে হ্যাঁ কিসের সঙ্গী মাদার্সের পাপড়, মাদার্সের ওই আলাদা আলাদা হ্যাঁ, লঙ্কা, বলেছে। গ্রিন চিলি, সব গার্লিক ফার্লিক কি সব আছে আলাদা আলাদা ওগুলো নিয়ে যেতে বলেছে, তো এনে এনে রাখছি যখন যেটা পাওয়া যাচ্ছে। জবা ফুল থাকবে না, না একদম কালকে একদম তবু 2-3টে রেখেছি না থাকবে না, থাকে ওই রেখেছে কিন্তু থাকবে না, সে শুকিয়ে যায়। একটু বের করতে আজকে শুধু জবা ফুল ব্যাস। কি করে এরা জবা এখন পেলো কোথায়? জানি না, জবা প্রচুর আছে ওর কাছে, হ্যাঁ? ও কোত্থেকে জোগাড় করেছে জানি না। হ্যাঁ, মানে গাঁদা হচ্ছে না, গাঁদা হচ্ছে না, কিন্তু গাঁদার পয়সাই নিল জবাতে, তাহলে বুঝে একই দেখো। পয়সা নিল, তা কি করবে। কি করে ওই- গুড মর্নিং Good সবাইকে, morning, গুড মর্নিং, very good স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু অনেক অনেক করলাম। শুভেচ্ছা। খুব ভালো থেকো তোমরা, আজকের দিনটা খুব ভালো করে সবাই কাটাও। আর আমরা যাচ্ছি, এখন সব রেডি হয়ে গেছি, মোটামুটি 9:30টার মধ্যে আমাদের ওপরে যাওয়ার কথা। ইনি পরেছেন, হ্যাঁ সবাই বলছিল লাল পাড় সাদা শাড়িই পরবে, তারপরে ঠিক হলো যে যেমন পারো, তবে সাদার মধ্যে হলে ভালো হয়। তা আমি লাল পাড় সাদা শাড়ি সবসময় পরি, তাই এটা আজকে মানে হলুদ ওই অরেঞ্জ মিক্স আর কি এরকমভাবে পরলাম। চলো আজ ওপরে যাচ্ছি, ও এই পাঞ্জাবিটা পরে যাবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার তো এটা রেগুলার, যে কোনো হাতের সামনে পেয়ে গেলে হয়ে গেল। হ্যাঁ চলো। এই যে ভালোই, হ্যাঁ ভালো লাগছে, এই ব্লাউজটা পরলাম ওই জন্য যাতে লালও থাকে, সব ম্যাচ হয়ে যায়। চলো। এই যে ডিজাইনটা ভালো, হ্যাঁ ব্লাউজের ডিজাইনটা সত্যি ভালো ব্লাউজের, এটা বুটিক থেকে করা। এই হ্যাঁ খুব ভালো লাগছে, বাহ। এ তো মানে চুল ছেড়ে এই তো দারুণ, ব্যাস হয়ে গেল, আমরা সব একদম পুরো মা কালী। খুব ভালো লাগছে পুজো, ছাতাটা দেখো না কত সুন্দর, হ্যাঁ না? প্রদীপ ম্যাডাম, ম্যাডাম খাওয়াবে আজকে লাঞ্চ, চলে যাবে চলে যাবে চলে যাবে, যা তা বলে দিচ্ছে। 50 টাকা, 50 টাকা আছে আমার কাছে, 50 টাকা ডিনার যা হয়, 50 টাকাতে ডিনার যা হয়। বন্দে
আমার দেশের মাটি। এই যে আমাদের শেষ হয়ে গেল, টিফিনও পেয়ে গেলাম। টিফিনও পেয়ে গেলাম। অসুস্থ হয়ে গেছে, ওকে ঘরে ছেড়ে এলাম। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, এতক্ষণ রোদ ছিল কড়া, এখন বৃষ্টি শুরু হয়ে গেল দুপুর, এখন 2:10। এই যে কি বানিয়েছে, ডাল, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর বরবটি ভর্তা আর হচ্ছে লাউ দুপুরে এই। আর রাতে ঢেঁড়সের তরকারি বানিয়ে গেছি। বেগুন ভাজবো, ওই ওটা বেগুনগুলো এনেছিলাম না, বড় ঠিক না, যাই হোক। বেগুন ভাজা আর লুচি খেতে, লুচি আর কি ওই বেগুন দিয়ে আর লুচি খায় না। ঠিক আছে চলো। গুড ইভিনিং, বাজে এখন 8টা। আর চাটা খাওয়া গেল সন্ধে দিয়ে। যাচ্ছি ছাদে, একটু লেট করে আসছি, একটু লেট হয়ে যাচ্ছে, 7টা বেজে যাচ্ছে নামতে। যাই হোক, এসে সন্ধে দিয়ে চাটা খেয়ে নিলাম। এখন সৌমি যে পাঁপড়গুলো নিয়ে যাবে তোমাদের দেখিয়ে দিই যে কী পাঁপড়। এগুলো খেতে খুব ভালো, বাইরে পাওয়া যাবে কিনা আমি জানি না, ক্যান্টিনে পাওয়া যায়। দেখো এই একটা আছে, এটা হচ্ছে অনিয়ন ক্রিসপি পাঁপড়, অনিয়ন মাদার্সের, তো এটা খুব ভালো খেতে। আর একটা আছে, এটা হচ্ছে গার্লিক গ্রিন চিলি। এইগুলো সৌমিও খুব ভালোবাসে, তাই বলে যে আগের বারেও আমি গেছিলাম যখন নিয়ে গেছিলাম, বা সৌমি এসেছিলো নিয়ে গেছিলো, আর বোধহয় শেষ হয়ে গেছে, তাই বললো এগুলো নিয়ে এসো। এই 4-5 প্যাকেট নিয়ে যাব, বেশি তো নিয়ে যাওয়া যাবে না, ভেঙে যাওয়ার চান্স থাকে চাপ পড়লে, তাই জন্য তাই এই একটু নিয়ে যাব এগুলো। তবে এগুলো তেল হয়ে গেছিলো, ওগুলো পুছলাম, হয়তো কোনো তেলের ক্যান্টিনে কোনো তেলের প্যাকেট বা লিক করে হয়তো আশেপাশেই তো থাকে, লিক করে লেগে গেছে, ওগুলো সব পুছলাম, ওগুলো শুকাক, তারপরে আবার রেখে দেবো। তো যাই হোক, বেগুন ভাজবো রাতে, যেটা সকালে বললাম, এই যে বেগুনগুলো রেখে দিয়েছিলাম ভাজা খাওয়ার জন্য, এগুলো ভাজবো, আটা মাখবো, রুটি করবো। আর লুচি করা যাবে না, কেন 9টায় তো যেতে হবে রিহার্সালে, তাই জন্য রুটি খেতে হবে, কিছু করার নেই। যাই হোক, বেগুনটা কাটি, কেটে একটু ভিজিয়ে রাখি, তারপর আটাটা মাখি, তারপরে ভাজবো, গরম গরম বেগুনটা ভাজবো আর রুটি করে রেখে চলে যাবো। চলো, দেখতে দেখতে শ্রাবণ মাস শেষ হতে চললো, আর 2-1 দিন আছে। ভাদ্র মাসে তো কোনো কিছুই করা যাবে না, কোনো শুভ কাজ হবে না, কোনো কিছু হবে না, ওই ঘর ঝাড়া, ঘর পোছা, এগুলো সব করতে হবে। তারপর ভাদ্র মাসটা শেষ হলে তারপরে আবার সবার শুভ কাজ, শুভ সব শুরু হবে। যাই হোক, কাটুক যেভাবে হোক একটা মাস, তারপর তো ততদিনে ওই পুজোর শাড়ি তো এবারে আমি ঠিক করেছি কোনো শাড়ি বা কুর্তি কিছু কিনবো না, ওই একটা কুর্তি সেট কিনলাম সেদিনকে, আর কিছুই কিনবো না। পুজোতে কিছু কেনার আর ইচ্ছা নেই, কেন কি অনেক হয়ে গেছে, যা আছে ওই মিলিয়ে ঝুলিয়ে পরে যাও। ওই কয়েকটা নতুন শাড়ি আছে, ওগুলো পরা হয়নি, তো ওইগুলোই পুজোতে পরে আবার চালিয়ে নেবো, কিচ্ছু কিনবো না। তারপর বিয়েতে আছে একটা, যদি কিছু শাড়ি কেনার ইচ্ছা আছে, দেখি, এই ভাবছি। তাই ওগুলো একটু দেখতে হবে, কি শাড়ি পরবো বিয়েতে, কি করবো, ওইগুলো একটু দেখার আছে। আর কেন কি আমি চলে যাব না, তো তখন আর হবে না, তা আসবো একদম বিয়ের মুখোমুখি, সেই কারণে যা করার এখন করে নিতে হবে এই পুজোর আগে। পুজোর পরে তো আর করতে পারবো না, পুজোর থেকে শুরু হবে, লক্ষ্মী পুজো হবে, তারপর চলে যাব, সেই জন্য যা করতে হবে এখনই করে নিতে হবে। এইসব আর কি ঘুরছে মাথায় এখন অনেক কিছু। চলো, কলাগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। কলাগুলো না পাকা থাকলে ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো থাকে, মানে অনেক দিন কালো হয় না আর কি। আর যদি একদিন রাখি বা থাকে না, দেখি কালো হয়ে যায়, তাই জন্য যেদিনকে আনবো সেদিনকেই যদি ফ্রিজে ঢোকানো হয় তাহলে ভালো থাকে। একটা রেখে দিলাম বাইরে, অতগুলো রাখার দরকার নেই, দুটো রাখি, 4টে, বাকি সব ঢুকিয়ে দিই। চলো এগুলো করি। এই ঘরটা এসে বসতে এত ভালো লাগে না, শুধু এই বেলফুলের জন্য, মানে একটু 2-3টে ফুল ফুটেছে, তাতেই এত হাওয়া দিলে না প্রচণ্ড গন্ধ বেরোয়। তোমরা ফিল করতে পারো নিশ্চয়ই, তোমাদেরও অনেকের গাছ আছে এরকম বেলফুলের, নিশ্চয়ই ফিল করো তোমরা, মানে আমিও এটাই ফিল করছি। আমি সকালবেলা রান্না করতে করতে এখানে এসে বসছি, এই যে গন্ধটা হাওয়াতে আসছে, উফ এত ভালো লাগছে কি বলবো।
এই দেখো কি ভকভক করে গন্ধ আসছে। তো আমি যখনই পাই এখানে মানে সময় সুযোগ পাচ্ছি এখানে এসে বসে যাচ্ছি শুধুমাত্র এই গন্ধটার জন্য। এত ভালো লাগছে, ঘরটা মোমো করছে, মনে হচ্ছে সেই আগে যেমনি। এখন তো ফুলের সেই গন্ধ নেই, আগে ছোটবেলায় রজনীগন্ধা একটুখানি ফুল আনলে কি গন্ধ হতো, সারা ঘর ময় ভরে যেত। কারো ফটোতে যদি রজনীগন্ধার মালা পরতো, বাপরে কি ঘরময় গন্ধ হতো। বা পুজোর জন্য আনলে ঘরময় গন্ধ হয়ে যেত। সেই গন্ধ তো এত পাই না। বা গোলাপের, আগে যেরকম গোলাপের গন্ধ ছিল এখন কোথায়, সেই নেই। কিন্তু এই বেলফুল, এটা যেহেতু কোনো চাষ করা না, আর গন্ধটা আমাদের যাদের বাড়িতে এরকম বেলফুল আছে তাদের গন্ধ মানে সত্যি মমা করে। তো সেইখানে যতদিন মানে এই গন্ধটা পাওয়া যায় আমি কী করে এটাকে উপভোগ করছি। কি ভালো লাগছে। যাই হোক, এখানে বসি একটু, ওদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, হোক ততক্ষণে হতে হতে হয়ে গেলে রুটি করে চলে যাবো। কখন থেকে শুরু করেছিলাম যে বিকেলবেলা, সকালে তো সময় পাচ্ছি না, একটু রাত হচ্ছে শুতে, তা বিকেলবেলা হাঁটছিলামও। কালকে একদম ভুলে গেছি, চা খেয়ে ভুলেই গেছি, কেন অভ্যেস নেই তো, প্র্যাকটিস নেই। আজকেও ভুলে গেছি। এখন বাজে 8:50, মায়ের কাছে এমনি গেছিলাম। বললো তুই হাঁটতে যাচ্ছিস না? আচ্ছা, শ্রাবন্তী ভাবছি আমি যাচ্ছি না হয়তো ইচ্ছে করে, যখন মুড হবে যাবো। আজকে আমি এক্ষুনি ঠিক করলাম, না আমি জামা পরে নিলাম, আমি যাবো ছাদে, হাঁটবো, আধ ঘন্টা হলেও হাঁটবো। হ্যাঁ, আধ ঘন্টা হেঁটে আসি, তা নাহলে প্র্যাকটিসটা থাকছে না, কেন সকালে হচ্ছে না। তা কোনো সময় তো হাঁটতে হবে। হেঁটে ভাল লাগছিল, 3-4 দিন হেঁটেছিলাম, বেশ ভালো লাগছিল পরের দিন সকালটা। তা যাই, ফাস্ট ওয়াকিং করি আমি অ্যাকচুয়ালি। চলো ঘুরে আসি। চলো, রুটি করে দিয়েছি, আর রুটিও করে নিয়েছি, বেগুনও ভেজে নিয়েছি। বেগুন ভাজাটা একটু ময়দা দিয়ে ভেজেছি, তাহলে কি একটু করা হবে আর তেলটাও কম টানবে, তাই জন্য এখানে রাখলাম। আর এর মায়ের খাবার রেডি করে রেখেছি, ও রুটি দিয়ে দেবে, ব্যাস। চলো, ফোন এসে গেছে, যাই। হয়ে গেল মিটিং ফিটিং। এখন আজকে আমরা 10:40, একটু লেট হচ্ছে। চলো, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, কালকে সকাল সকাল উঠে কাজকর্ম করতে হবে। খুব ভালো। আমাকে 7:30-র মধ্যে যেতে হবে। কে নাচ করবে, কে গান করবে, সব হয়ে গেল, প্র্যাকটিসও হয়ে গেল। কালকে এবার 9:30-র মধ্যে নামতে হবে। শাড়ি টাড়ি পরে দেখতে হবে কি শাড়ি পরবো, মানে লাল পাড় সাদা শাড়ি পরার দেখতে হবে। তা চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। कर चले हम फिदा जानतन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों, है ना? এই নিয়ে আজকে শেষ করি। সবাই ভালো থেকো। জয় হিন্দ, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত এন্ড বন্দে মাতরম। ভালোভাবে মানাও কালকে।